হ্যালো সবাই, আজকের মেনুতে মজার একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে চা। এটা হচ্ছে অ্যাপল সিনামন টি। ফ্রেশ অ্যাপলটা কাট করে সিনামন দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর চা পাতা দিয়ে জাস্ট তৈরি হয়ে গেল রিফ্রেশিং একটা চা। এটা হেলদিও আর খেলেও খুব ফ্রেশ লাগে। যাই হোক, ট্রাই করে দেখতে পারেন। আর চায়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আপনাদের সাথে আমার ছোটোবেলার কিছু মজার কথা শেয়ার করব। আমরা 3 বোন। আমি বড়, আমার ছোট আরও 2টা বোন আছে। আমার ইমিডিয়েট ছোট বোনটা 4.5 বছরের ছোট, কিন্তু ও খুব দ্রুত বড় হয়ে গেল আর সেই 4.5 বছরের দূরত্বটা খুব তাড়াতাড়ি পার করে আমার কাছে চলে আসলো। ও বয়সে বুদ্ধিতে আমার চেয়ে অনেক ম্যাচিউর ছিল। ও আমাকে এক প্রকার ডমিনেট করতো। আমারও ভালো লাগতো কিভাবে আমরা একই স্কুলে পড়তাম, সো আমাকে রাস্তা থেকে হাত ধরে পার করে নিয়ে যেত। আমরা যেটা করতাম ও আমাকে বলতো এভাবে করো না, ওভাবে করো না। আমরা ছোটোবেলায় যখন একসাথে খেলতাম, ও হয়ে উঠলো আমার খেলার সাথী, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা রান্না বান্না খেলতাম, ও আমাকে বলতো তুমি রান্না করতে পারো না, তুমি বাজার করে নিয়ে আসবা। সো আমি বাজার করে নিয়ে আসতাম, ও যা বলতো আমি তাই শুনতাম। এখনও আমি ও যা বলে তাই শুনি। সো সেখান থেকে আমার আসলে রান্নাবান্নার প্রতিও একটু আগ্রহ জন্মালো। আর আমাদের যে ছোট বোন, সে অনেক ছোট। সো আমার আর আমার মেছো বোনের স্মৃতিগুলো অনেক বেশি। আমরা খুব মজা করতাম, খুব আড্ডা দিতাম। আমাদের সমবয়সী আরও কাজিন ছিল, ওরাও আমাদের ফ্রেন্ড ছিল। যখন ওরা আসতো বা আমরা ওদের বাসায় যেতাম, আমরা সারা রাত জেগে একসাথে আড্ডা দিতাম। বোঝা যেত না আমি বড় বোন আর ওরা ছোট। আমাদের খুব মজার মজার স্মৃতি আছে। সকাল পর্যন্ত না ঘুমিয়ে কথা বলা, হাসা, গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, না মুভি দেখা, খুব মজা করতাম আমরা। এরপর যখন আমাদের ছোটটা একটু বড় হলো, ও আমাদের সাথে জয়েন করলো, তখন আমাদের সময়গুলো আরও সুন্দর কাটতে লাগলো। ও আমাদের ধীরে ধীরে আমাদের বন্ধু হয়ে উঠলো। আমরা একসাথে 3 বোন অনেক রাত জাগতাম, মুভি দেখতাম, গল্প করতাম। আমরা অনেকগুলো ম্যাগি নুডলস একসাথে এক বোল নুডলস বানিয়ে কাড়াকাড়ি করে খেয়ে ফেলতাম। মনে হতো পেটের মধ্যে যেন আরেকটা আস্থা স্টোমাক আরেকটা বেড়ে গেছে, এতখানি নুডলস খেয়ে ফেলতাম আমরা ফান করতে করতে। আর আমাদের বাসাটা খুব মেয়ে ফ্রেন্ডলি একটা বাসা। আমি জানি না, আর কারোর কথা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে আমার বাসায় আমাদের যে অ্যাক্সেস ছিল, যে মজা ছিল, মেয়ে হয়েছি বলে কোনো ধরনের কোনো বাধা ছিল না যে ঘরের এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। আমার দাদা দাদি, ফুপু, চাচা সবাই আমাদেরকে প্রচণ্ড রকমের সিকিউর ফিল করাতো যে তোমরা মেয়ে, তোমরা আমাদের সব কিছু, তোমরা আমাদের হার্টবিট, তোমরা আমাদের ভালোবাসা। খুব প্যাম্পার, খুব আদরের একটা জীবন ছিল আমাদের। আমি জানি না সবার ভাগ্য এমন হয় কিনা। আমরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করি যে এত সুন্দর বাবা মা, এত সুন্দর দাদা দাদু, এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এক জীবন শেষ হবে না আল্লাহর কাছে শুক্রিয়া করায়। যাই হোক, যখন আমার ছোট বোনটা বড় হলো, ও বিয়ে করে আমেরিকাতে আসলো, তখনও যখন আমার এখানে আসে, তখন আমরা 2 বোনও চেষ্টা করি বন্ধুর মতো সব রকম গল্প করতে, রাত জেগে মুভি দেখা, ক্যারাওকে দিয়ে গান করা, কবিতা নিয়ে কথা বলা, পুরনো স্মৃতি নিয়ে কথা বলা। কিন্তু এইসব কথার মাঝখানে, এই হাসি আনন্দের মাঝখানে আমি প্রচণ্ড রকম আমার মেছো বোনকে মিস করি। একটা ফাঁকা জায়গা সব সময় থেকে যায় আমার লাইফে ওর। ও অনেক ভালো আছে, ওর একটা সুন্দর জগৎ, বাচ্চা, সংসার, ওর আশেপাশের মানুষগুলো, ওর ফ্রেন্ড যারা ওর সাথে খুব ভালো একটা ফ্যামিলির মতো থাকে, ও খুব ভালো আছে। কিন্তু তারপরও হয়তো ও ঠিক এভাবেই মিস করে যে আমাদের 3 বোনের সেই সময়, সেই আড্ডা। বিয়ের পরের জীবনটা খুব ভয়ঙ্কর কিছু অসত্য নিয়ে আসে লাইফে, যে আলাদা হয়ে যেতে হবে, দূরে চলে যেতে হবে। যাই হোক, এটাই জীবন, এটাকেই আমাদেরকে মেনে নিতে হয়। আমরা যখন এক জায়গায় হই, আমরা 2 বোন প্রচণ্ড কান্না করি, কখনো পুরনো গান গেয়ে কান্না করি, কখনো হাসি। খুব অদ্ভুত একটা ফিলিংস, যেটাকে আমার কাছে মনে হয় ভয়ঙ্কর। মানুষকে প্রচণ্ড রকমের নাড়া দেয় তার স্মৃতিটা।
তো এই তো সরি, আসলে খুব আবেগপূর্ণ কথাগুলো বলে ফেললাম। আমার বাসাটা পাহাড়ের উপরে, সূর্যের আলো পড়ে গাছের পাতাগুলো এত সুন্দর সোনা রং ধরেছে। এনিওয়ে, আমার মেঝো বোনের নামও সোনা। তো দেখে মনে হয় ফল চলে আসছে, কিন্তু আসলে এটা আর্লি সামার, এখন গাছের পাতা সবুজ। আর এখানে আমার একটা ছোট্ট স্ট্রবেরি বাগান আছে, ছোট ছোট স্ট্রবেরি ধরেছে, আমরা দুজন ওটা পিক করে খাচ্ছিলাম। এই তো, খুব ভালো লাগার স্মৃতি। ও যখন চলে যাবে তখন এগুলাই দেখবো।